বাটাও বাড়ি খুললো অবুঝ দিল, সারা গ্রামে মজমা করে লিখি হাসির দলিল। এ দুঃখ তোমার বাটাও বাড়ি খুললো অবুঝ দিল, সারা গ্রামে মজমা করে লিখি হাসির দলিল। তোমাদেরই ছেলে আমি, তোমাদেরই ছেলে আমি, তোমাদেরই ছেলে আমি জোকার জলিল, তোমাদেরই ছেলে আমি জোকার জলিল, তোমাদেরই ছেলে আমি জোকার জলিল, তোমাদেরই ছেলে আমি জোকার জলিল। এই তোমার এত বড় সাহস, তুমি আমার বাপরে নিয়ে কথা বলতেছো? আরে ও প্রাণের ভাবি, মেয়ে বড় হয়েছে, চিঠিপত্র তো আসবোই, বিয়ে দিয়ে ভালো তাহলে তো হয়ে গেল। আমি মুরা টিকটকার, পেজের লিগে ভিডিও বানাইতেছিলাম। যত তাড়াতাড়ি পারেন ওকে একটু শহরে নিয়ে গিয়ে বড় ডাক্তার দেখান। বউ বউ তোমার কেমন লাগতেছে বউ, কও না। আমার এখন একটু ভালো লাগতেছে। তুমি পাশে আছো না? তুমি পাশে থাকলে আমার ভালো লাগে। তোমার এমন কি রোগ হলো, আল্লাহ কি দিল? এই রোগ আল্লাহ আমার কেন দিল না? আমি আমি তোমার কষ্ট সহ্য করতে পারতেছি না। তুমি কি কইতেছো এগুলা? আমি সব সাইরা তোমার কাছে আসছি, তোমার এত ভালোবাসা দিছো, সব ভুলে গেছি আমি। তুমি অনেক ভালো জলে, কান্দো না, কান্দো না বউ। তুমি এত ভালো কেন জলে? ওই দলিল, দলিল, কে? এই আস্তে কথা কও, আমার বউয়ের শরীর খারাপ, অসুস্থ সে। আস্তে কথা বলো। কি এমন বিয়া করছো সারা বছরই অসুস্থ থাকে না? চল আমাকে লাগে চেয়ারম্যান সাহেব ডাকে। কোথায়? কোথায় যাইতে হবে আমাকে দেখা বোঝেন না? চেয়ারম্যান সাহেব ডাকছে, জরুরি তলব, মজমা করতে হইব। চল তাড়াতাড়ি চল, রেডি হ। ওর কিছু বলবেন না, ও যাবে। ওই শালাই, এবার তোর বউ কইছে চল, এবার যাবি না? আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি রেডি হয়ে আসতেছি। আমরা যাইতাছি, কিন্তু আমাকে তো না দ্বিতীয়বার না আসা লাগে। চেয়ারম্যান সাহেব কিন্তু খুব খেপে আছে। ওই রজব ভাই চল। তুমি রেডি হয়ে যাও, আমি তো এই ঘরে একা থাকতে পারবো, অসুবিধা হইব না। জলসা শেষ করে আসার সময় আমার জন্য 1 কেজি রসগোল্লা নিয়ে আসবো। দেখো, জলসা করতে গিয়ে যে লোক তোমার মুখে কালি দিছিল, সেই লোক আবার তোমার জলসা করতে ডাকছে। তোমার তো বিজয় হয়েছে জলিল, যাও তুমি। তুমি কি আমার সত্যিই ভালোবাসো? এটা তুমি কি কইলে? ভালোবাসা কি কোনোদিন মিথ্যা হয় নাকি? তাহলে মাতারে মাইয়া লাইলির তুমি চিঠি দিছো কেন? কিসের চিঠি? এই কথা কে বললো? লাইলির বাবা চেয়ারম্যানের কাছে বিচার দিয়া গেছে। কি বিচার দিল? আমি অত কিছু জানি না, তুমি সত্যি করে কও তুমি লাইলির চিঠি দিছো কিনা। আর দূর, এই যে তোমার কসম, আমি কোনো চিঠি ফিটি দিই নেই। হ, আচ্ছা যাও, বিশ্বাস করলাম। বিশ্বাস তো করবাই। ও হো, শোনো, আজকে না চেয়ারম্যানের বাড়িতে বিশাল একটা মজমা বসবে, তুমি যাবা আমার সাথে? কিন্তু বাবা তো যাইতে দিব না। বাবা যাইতে দিব না? বাবার দিকে ভয় পাও? চুপি চুপি চলে আসবা। না না, বাবা জানলে আমার অনেক মার দিব। মার দিব? আরে বাবা জানবো কেমনে? তুমি তো ওইভাবেই আসবা যাতে না জানে, বুঝো নাই? আমি চেষ্টা করবো। চেষ্টা ফেষ্টা না, কথা দাও তুমি আসবা। আহা, কইলাম তো চেষ্টা করবো। আসবা কিন্তু? বাবারে ম্যানেজ করতে পারলে আমি আসমু। আমি কিন্তু অপেক্ষায় থাকবো। তুমি আইসো না গো বাসর ঘরের বাতিনি বাইয়া,
আমি বন্ধ করে অন্ধকারে যাব মরিয়া। উহু, উহু। তুমি আইসো না গো আসর ঘরের বাতি নিবাইয়া। আমি বন্ধ করে এই শোনো না, কি আজকে আমরা চেয়ারম্যান বাড়িতে একটু জলসা দেখতে যাবো। কি বলতেছো তুমি? তুমি পাগল হয়ে গেছো? আমি আর তুমি এই 7 গ্রামের টিকটক সেলিব্রিটি, আমরা এই চেয়ারম্যান বাড়িতে জলসা করে যাব জলসা দেখতে? এই আমরা শিল্পী না, আর শিল্পীরা তো উদার মনের হয়। ও তাই নাকি? হ্যাঁ, তো তুমি আমার প্রতি উদার হচ্ছ না কেন? উদার তো হইতে হয় বাহিরের মানুষের জন্য। ও তাই? তুমি তো আমার স্বামী। তো কি হয়েছে? তো কি হয়েছে মানে, তোমারে যদি মারি কাটি চিরা পালাই ছাইরা পালাই, তুমি তো আমার কেউ যাইতে পারবে না। কেন পারবো না ছেড়ে দিতে? তুমি কি ভুলে গেছো আমাদের বিয়েতে যে 50 লক্ষ টাকা দেন মোহর দ্বারা হয়েছিল, ওই টাকা তোমার 14 গোষ্ঠী বিক্রি করলো দিতেও পারবে না, আর আমার সেটা যাইতেও পারবে না। দিলা তো আমার পুরান কথা মনে করে। এই তোমার কি হয়েছে? এই আমার টাকা লাগবে না, শুধু তুমি থাকলেই চলবো। উঠো, টিকটক করি, উঠো। কি মজা দোকানে জলসা দেখবো। নানু ভাই, কি আমি তোমাকে কথা দিয়েছিলাম না জোকার আসবে? এখন তুমি খুশি তো? বুঝতেই তো পারছো কত খুশি ও। ওই যে চলে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন আপনারা? অনেক ভালো আছি। আপনাদের সামনে আমার না কথা বলতে খুব লজ্জা লাগতেছে, কিন্তু তারপরে কথা না বলে তো আমি পারতেছি না। আজকে চেয়ারম্যান সাহেবের নাতির অনুষ্ঠানে আসছে আমাদের জলিল ভাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, জলিল জলিল জলিল, কেউ নাই, কেউ কি আছো? একটু জলিলের খবর দাও, আমার অনেক কষ্ট হইতেছে, আমার দমটা বন্ধ হয়ে আসতেছে। জলিল, ও জলিল, জলিল, কেউ একটু জলিলের খবর দাও না, কেউ একটু জলিলের খবর দাও। জলিল, আমার দম বন্ধ আসতেছে, মা, দম বন্ধ আসতেছে। দুঃখ তোমার পাঠাও বাড়ি খুললো অবুঝ দিল, সারা গ্রামে মজমা করে লিখি হাসির দলিল। এ দুঃখ তোমার পাঠাও বাড়ি খুললো অবুঝ দিল, সারা গ্রামে মজমা করে লিখি হাসির দলিল। তোমাদেরই ছেলে আমি, তোমাদেরই ছেলে আমি, তোমাদেরই ছেলে আমি জোকার জলিল, তোমাদেরই ছেলে আমি জোকার জলিল, তোমাদেরই ছেলে আমি জোকার জলিল, তোমাদেরই ছেলে আমি জোকার জলিল। জলিল, কেউ আছে? কেউ নাই? কেউ আছো? কেউ নাই? একটু জলিলের খবর দাও না। জলিল একটু খুব দেখতে ইচ্ছা করতেছে আমার। জলিল কই? জলিল, আমার খুব দেখতে ইচ্ছা করতেছে। জলিল একটু কেউ খবর দাও না। মা, বিনা, মা, তোমার পরীক্ষা কেমন হয়েছে? সব কমন পড়েছে তো? হ্যাঁ মা। না মা, কমন পড়েনি, কিন্তু খাতায় অনেক কিছু লিখেছি। ও মা,
তাই নাকি? জীবনে প্রথম তুই খাতায় অনেক কিছু লিখেছিস, 5 নম্বর তো উঠবে, তাই না রে মা? জীবনেও উঠবে না মা। সে কি, তুই না বললি অনেক কিছু লিখেছিস? হ্যাঁ লিখেছি, লিখে খাতাটা বাড়িতে নিয়ে এসেছি। কাল যখন শিক্ষকরা আসবে না তাদের কাছে জমা দিয়ে দেব। আমার তো দমটা বন্ধ হয়ে যেতেছে। হ্যাঁ, কে একটু জলিলে খবর দিবা? হ্যাঁ, জলিল কই? কে একটু জলিলে খবর দিবা? আমি তো দমটা বন্ধ হয়ে যেতেছে, আমি তো আর নিঃশ্বাস নিতে পারতেছি না। দুঃখ তোমার পাঠাও বাড়ি খুললো অবুঝ দিল, সারা গ্রামে মজমা করে লিখি হাসির দলিল। এ দুঃখ তোমার পাঠাও বাড়ি খুললো অবুঝ দিল, সারা গ্রামে মজমা করে লিখি হাসির দলিল। তোমাদেরই ছেলে আমি, তোমাদেরই ছেলে আমি, তোমাদেরই ছেলে আমি জোকার জলিল, তোমাদেরই ছেলে আমি জোকার জলিল, তোমাদেরই ছেলে আমি জোকার জলিল, তোমাদেরই ছেলে আমি জোকার জলিল। আরে দলিল, আজকে তুমি যে আনন্দ দিছো, যে আনন্দ দিছো, একদম কলিজা জুড়ে দিছো আমার নাতনির। হ্যাঁ, আমি খাওয়ার পর তোমার বিগ বক্সিস দেবো। ওই জানো সব কইছিলাম কি, আমার বউটা তো অসুস্থ, তো আমার একটু তাড়াতাড়ি যাওয়ান লাগবে আর কি। আরে বলছি তো, খাওয়াটা শেষ করে বক্সিস দেবো তোমারে। না, বউটা একদম খারাপ অবস্থায় আছে, তাড়াতাড়ি যাইতে হবে আর কি। এখন যদি এই ভাই, আমি কি করছি, যাও ফাঁকে যা দাঁড়াও, আমি খাই নাই, যাও। একটা হাত তো খালি আছিল, যদি পকেটে ঢুকে টাকাটা দিতেন তাড়াতাড়ি যাইতে পারতাম। শান্তি মতো খাইতে হতে পারা না। আচ্ছা দাও, আনো, যাও। আসি, সালাম আলাইকুম। ওস্তাদ, ওস্তাদ একটু আস্তে হাঁটো না, এমন দৌড়াদৌড়ি করলে পরে তো আমার হাতে রসগোল্লা মাটিতে পড়ে যাবো। একটু শক্ত করে ধর, বুঝতেছিস না রে, আমার মনটা খুব খাকা করতেছে। কেন মন খাকা করতেছে কেন? সুন্দরীর কথা খালি মনে পড়তেছে, সুন্দরী অসুস্থ অবস্থা দেখে এসেছি না। আল্লাহ না করুক, কিছু হইব না ওস্তাদ। আরে আমি তো পারতাছি না তোমার সাথে দৌড়াই। সুন্দরী, 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 এই তাড়াতাড়ি আয়। সুন্দরী, দেরি হয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়ছো? অসুবিধা নাই, তোর ভাবি ঘুমিয়ে পড়ছে। সুন্দরী, তোমার লাগে আমি মিষ্টি লয়ে এসেছি, রসগোল্লা। খুব মজার না, আমরা টেস্ট করে নিয়ে আসছি। ভাবি, আয় ভাবি, আরে উঠো না, চোখ খুলে দেখো, এই যে ওস্তাদ তোমার জন্য রসগোল্লা নিয়ে আসছে। বেশি ঘুমিয়ে পড়ছে মনে হয়। এই তাড়াতাড়ি উঠো না, এই সুন্দরী বউ উঠো না, এই তোর বাবুর উঠা না। সুন্দরী,
ও আয় সুন্দরী ভাবি ভাবি ওস্তাদ কি ভাবি তো আর নাই। একটা চট করে দাঁত ফেলাবো, ভাবি নাই। চোখের সামনে শুয়ে আছে ভাবি নেই বোকা কোথাও। তুমি বুঝতেছো না। এই দেখো হাত পা কেমন টান হয়ে গেছে ওস্তাদ, একটু ধরে দেখো। নাই ভাবি আর নাই গো। ও ভাবি গো। সুন্দরী ওই সুন্দরী 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 কথা কও সুন্দরী সুন্দরী আমার বউ এটা তুমি কি করলা আমার প্রাণের সাথে প্রিয় আমার বউটা তুমি নিয়ে গেলা এটা তুমি কি করলা তুমি সারা জীবন মানুষকে হাসাইলাম কত আনন্দ দিলাম এইটা তুমি উপহার দিলা তুই হইলি বন্ধু আমার কালা কবুতর রে কালা কবুতর তোর জন্য কাঁদে আন্ধার অবুঝে অন্তর আরে অবুঝে অন্তর রে অবুঝে অন্তর তুই হইলি বন্ধু আমার কালা কবুতর তোর জন্য কান্দে আন্ধারে অবুঝে অন্তর তোর ঠোঁটে দুষ্টু হাসি দেয় বুকে শীষ তোর লাইগা খাইতে পারে পিরিতে হইস তোর ঠোঁটে দুষ্টু হাসি দেয় বুকে শীষ তোর লাইগা খাইতে পারে পিরিতে হইস তুই হইলি বন্ধু আমার কালা কবুতর তোর জন্য কান্দে আন্ধারে অবুঝে অন্তর তুই হইলি বন্ধু আমার কালা কবুতর তোর জন্য কাঁদে আন্ধার অবুঝে অন্তর চুপি চুপি নিশি দিনে রাখবো তোকে ভালোবাসার ঘরে নিশি দিনে রাখবো তোকে ভালোবাসার ঘরে তোর ঠোঁটে দুষ্টু হাসি দেয় বুকে শীষ তোর লাইগা খাইতে পারে পিরিতে হইস তোর ঠোঁটে দুষ্টু হাসি দেয় বুকে শীষ তোর লাইগা খাইতে পারে পিরিতে হইস তুই হইলি বন্ধু আমার কালা কবুতর তোর জন্য কাঁদে আন্ধার অবুঝে অন্তর তুই